করে তাওহীদের দিকে ফিরে আসুন। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা আপনি অপমানিত, হীন এবং লাঞ্ছিত করেন। কল্যাণ আপনারই হাতে হে আল্লাহ, নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সঙ্গে শিরককে মিশ্রিত করেনি। আপনি হয়তো বলতে পারেন, বক্তা সাহেব আপনি শুরুতে বললেন ঈমান আনার পর মানুষ শিরক করে কেমনে? যখন সূরা ইউসুফের ওই আয়াত আমি পড়েছি যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এদের মধ্যে বেশিরভাগ মানুষ, বেশি 50%-এর উপরে মানুষ ঈমান আনে তারপরে শিরক করে, এরা মুশরিক। আমি চিন্তা করলাম ঈমান আনার পরে কেন কেউ শিরক করবে, আর কি যুক্তি আছে এটার? কিন্তু যখন সূরা আল আনআমের 83 নম্বর আয়াত পড়লাম আমি, আল্লাহ তাআলা সেম কথা বলছেন, আল্লাযীনা আমানু। তাহলে সূরা ইউসুফে আল্লাহ বলছেন যে যারা ঈমান আনে শিরক করে, ঈমান আনার পরে শিরক করে, রাইট? এটা বুঝে আসে না, কিন্তু সূরা আল আনআমের 83 নম্বর আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলছে যে আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার ছিল না কিন্তু ঈমান আনছে, মানে মুসলমানেরা। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এদের তো ঈমান ছিল না, ঈমান আনছে, মুসলমান।